এমন প্রশ্ন করছে বলেন? হযরতে আলী ডাকতে কয়, ফাতেমা রে, আল্লাহর নবী আজকে প্রশ্ন করছে কোন দুই আমল করলে আল্লাহ পাক মহিলাদের দুনিয়াতেও সম্মানী বানাবে, আখিরাতের ভিতরেও সম্মানী বানাবে। হযরতে ফাতেমা ডাকতে কয়, স্বামী গো, একবারই সহজ প্রশ্ন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই প্রশ্ন আবু বকর দিবার পারে নাই, ওমর দিবার পারে নাই, আলী দিবার পারে নাই, ওসমান দিবার পারে নাই, সে জায়গায় একজন মহিলা মানুষ হয়ে বলতেছে একবারই সহজ প্রশ্ন। হযরতে আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, কি এমন সহজ প্রশ্ন বলে দাও। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আল্লাহর নবীর কাছে কি বলেন, আল্লাহর নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে জানায়া দেন, মহিলারা যদি মাত্র দুইটা আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও সম্মানী বানাবে, আখিরাতের ভিতরেও সম্মানী বানাবে। রে মুসলমান বন্ধু, দুইটা আমলের ভিতরে এক নাম্বার আমল হইল মা বোনদের ভিতরে যেটা নাই সেটা হইল খাস পর্দা। জোরে কোন কি? দুইটা আমলের এক নাম্বার পর্দা। জোরে কোন কি? জোরে বলেন কি? যদি কোনো পর্দানিশী মহিলা দুনিয়ার ভিতরে রাস্তা দিয়া চলাচল করে, খারাপ যতই হোক পুরুষ, পর্দানিশী মহিলাকে দেখা কিন্তু অবশ্যই সম্মান করে, শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কি না? আর যদি আপনি করে এই যে গহীন বাদে পর্দা ছাড়া বেপর্দা আসে, ছায়া থাকে, খালি ছায়া থাকে না, মাল যাচ্ছে, এরকম বলে স্লোগান দেয়, ঠিক কি না? রে মুসলমান, কোন মহিলা যদি খাস পর্দা করে, পর্দার সহিত চলে, ওই মহিলাকে দুনিয়ার সমস্ত মানুষ সম্মান দেয়। কথা বলেন ঠিক কি না? শুধু সম্মান দেয় না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে কয়, ফেরেশতারা রে, দুনিয়ার মানুষ যারে সম্মান দেয় তোমরা ফেরেশতারাও তারে সম্মান দেয়। দুই নাম্বার আমল হলো স্বামী ভক্তি। জোরে কোন কি ভক্তি? জোরে কোন? স্বামী ভক্তি নাকি বয়ফ্রেন্ড ভক্তি? স্বামী ভক্তি নাই, মোবাইলের ভিতরে পর কিয়া কইরা আর একজনের ভক্তি হইয়া যায়, ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আমাদের দেশের মহিলারা স্বামী ভক্তি না হয়ে অনেকে আছে পীর ভক্তি। কি ভক্তি? খাজার নামের মাজার করে দেখাই ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজা। এটা ঠিক কিনা? সারাদিন মাজার কইরা মাজার করছে, ভণ্ডামি করতেছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এরা যে খাস ভণ্ড এর প্রমাণ কিছু লাগবে না, মহস্থান চান যায়, একজনকে 10 টাকা দান করবেন, আর একজন এসে কয় ওটা কি তোর বাপ হয়? কথা কন ঠিক কিনা? কে রে, মাজার করছস, আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, তোরা ভণ্ডামি করস কেন? কথা কন ঠিক কিনা? গাঁজা খায়, সারাদিন মানুষের কাছে টাকা পয়সা চাই, চলে লুটে ফুটে নেয়, রাত্রে বসে বসে গাঁজা খায়। কথা বলেন ঠিক কিনা? আর সেই গাঁজা করে ভক্তি আমার মা বোনেরা কম করে না, বেশি করে। বাবা যদি একটা বাড়িতে আহে, স্বামীর কোনোদিন পাউটি বাঁধায় না, বাবার গিয়া পাউটিবে। এর মানে কি বুঝলেন? স্বামী ভক্তি হতে হবে। ইসলাম আপনাকে যেটা বলেছে, পীর ভক্তি হলে হবে না, আপনি আপনার স্বামী ভক্তি হন। আপনার স্বামী যদি আপনাকে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বিবিটা বড় ভালো মানুষ ছিল গো, আল্লাহ তুমি আমার বিবির জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার আল্লাহ ডাকতে কয়, এ ফেরেশতারা রে, ওর স্বামী ওর জন্য দোয়া করছে, আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ ওরে জান্নাত দান করলাম। আল্লাহর নবী ডাকতে কয়, সাহাবীরা রে, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, খাঁটি দিলে তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে 4টা পুরস্কার দিবে। জোরে কন্যা মারহাবা। রে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাকতে কয়, ও আমার সাহাবীরা গো, এর ভিতরে 1 নম্বর পুরস্কার, আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে আমার আল্লাহ তারে বন্ধু বানায় নেয়। আল্লাহর বন্ধু হতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই?
আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যার বন্ধু হই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি হবে আল্লাহর বন্ধু তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য উলামায়ে কেরাম আল্লাহর কথা কয়, রাসূলের কথা কয়, ইসলামের কথা কয়, এই জন্য এদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কি না? সাইডে কে বসে থাকলো, আওয়ামী লীগ বসে থাকলো না বিএনপি বসে থাকলো, এগুলো চিন্তা করে না। কথা কয় না গা? আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর কথা কয়, রাসূলের কথা কয়। আমার সাইডে পুলিশ থাকলো না, র‍্যাব থাকলো না, সেনাবাহিনী থাকলো, দেখার সময়। কারণ হইল আমার আল্লাহ আছে যিনি রবের বড় রব, বাদশার বড় বাদশা যিনি, ক্ষমতা ধরার ক্ষমতার সবচাইতে বড় যিনি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সবচাইতে বড় আল্লাহ, বাদশার বাদশা যিনি, তিনি আমার মাথার উপরে আছেন। কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাকতে কয় সাহাবীরা রে, তোমরা যদি একটা আমল করতে পারো, একটা আমল করতে পারো, একটা আমল করতে পারো, আমলটাকে খাস দিলে তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে চারটা পুরস্কার দিবে। এর ভিতরে এক নাম্বার আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ ওই তওবাকারীর বন্ধু হয়ে যায়। হাবিবুল্লাহ এটাও কিন্তু বন্ধু, সাদেক মানেও বন্ধু, খলিলুল্লাহ মানেও বন্ধু। কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? তবে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য আছে। ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার আমার নবী হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, ভাষাবিদগণ যারা আছেন, তাফসীর কারক যারা আছেন, তারা লিখেছেন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে যদি আল্লাহর বন্ধু হয়। এর দুটার ভিতরে পার্থক্যটা হইল, খলিলুল্লাহ মানে আল্লাহকে ভালোবেসে সব কিছু দিয়ে দিছে, মানে আল্লাহকেই ভালোবেসেছে, আর হাবিবুল্লাহ মানে আমার আল্লাহ তাকে ভালোবাসে। রে মুসলমান বন্ধু, খলিলুল্লাহ খলিলুল্লাহ আমার আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিলেন, খলিলুল্লাহ টাইটেল দিলেন, ফেরেশতা জিবরাইল ডাকতে কয় আল্লাহ এতগুলো মানুষ থাকতে তুমি কেন 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 ইব্রাহিমকে তুমি খলিল বানাইলা? আমার আল্লাহ ডাকতে কয় জিবরাইল, যা রে জিবরাইল যা, ইব্রাহিমের কাছে যা, ইব্রাহিমকে গিয়ে বল ইব্রাহিমকে কেন খলিল বানাইলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের কাছে মানুষের ভেষ ধরে চলে আসছেন। আসার পর দেখতেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গায় বসে আছে, চেহারাটার ভিতরে নূর নূর নূর। লোকটা আয়েশা ইব্রাহিমের সামনে কয় সুবহানাল্লাহ 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 বলার সাথে ইব্রাহিম ডাক দিছে এদিকে আসো। এই আগন্তুক, এই মুসাফির তুমি কার নাম বললা? এই মুসাফির তুমি কার নাম বললা? কয় আমার আল্লাহর নাম। কি বলছো? কয় সুবহানাল্লাহ। কয় তুমি যার নামে সুবহানাল্লাহ বললা তিনি তো আমার ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। আমি যারে ভালোবাসি তার নামটা যদি আমার সামনে নেওয়া হয়, ভালো লাগে না খারাপ লাগে? কথা কোন ভালো না খারাপ? যারা মুজিবুর রহমানের লোক তাদের সামনে মুজিবুরের নাম বললে ভালো লাগে না খারাপ লাগে? যারা তারেক রহমান জিয়া সাহেবের লোক তাদের সামনে জিয়াউর রহমানের নাম বললে ভালো লাগে? কথা বলেন ঠিক কি না? রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। আমার আল্লাহর সাথে ইব্রাহিম খলিলের ভালোবাসা। ইব্রাহিমের সামনে যখন আমার আল্লাহর নাম কইছে, ইব্রাহিম ডাক দেয় তুমি আমার ভালোবাসার মানুষের, তুমি আমার ভালোবাসার নাম বলেছ, এই কারণে তোমাকে আমার পক্ষ থেকে একটা উট দান করলাম। ফেরেশতা জিবরাইল উটটা দেখা, উটটা পাওয়ার পর কয় আলহামদুলিল্লাহ। মানুষের কাছ থেকে যেন কোনো নিয়ামত পাওয়ায়, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা উট দিছে, জিবরাইল আমিন বলতেছে আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম ডাকতে কয় এ ভাই
তুমি যেহেতু আমার নাম আবারও আমার আল্লাহর নাম আবারও দিছো, এই জন্য তোমাকে আবার আরেকটা ওট দান করলাম। এমন করে বলতে বলতে যতবার আল্লাহর নাম দেয় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ততবার একটা করে ওট দিয়ে দেয়। এমন করে বলতে বলতে ওই সময় হযরতে জিবরাইল আবার যখন বলতেছে আল্লাহু কারীম, আল্লাহু কারীম বলে যখন ডাক দেয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর যতগুলো উট ছিল প্রত্যেকটা উট সমস্ত উট ওই লোকটাকে দান করে দেয়। আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। হযরতে জিবরাইল মানুষের সনদ ধরে আসছেন, ডাকতে কয়, ও ইব্রাহিম, তোমার সামনে যদি আমি আবার আল্লাহর নাম বলি, এখন তো তোমার কিছু নাই, তুমি আমাকে কি দিবা? কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে কয়, ও মুসাফির, ও মুসাফির, তুমি যদি আবারও আল্লাহর নাম বলো, আমার কাছে ওট নাই তো কি হয়েছে, আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। হযরতে জিবরাইল ডাকতে কয়, ইব্রাহিম, ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ যে তোমারে খলিলুল্লাহ বানাইছে, এই খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য আমি জিবরাইল মানুষের ভেষ ধরে আসছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। রে মুসলমান, মুফাসসিরিনে কেরাম লেখেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসা সবকিছু দিয়ে দিছে, আর আমার আল্লাহ এই জন্য ইব্রাহিমকে খলিলুল্লাহ টাইটেল দিছে। কথা বলেন ঠিক কি না? মুফাসসিরিনে কেরাম লেখেন, আর হাবিবুল্লাহ মানে আমার আল্লাহ ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী শরীয়ত হো তরিকত হো কামামি, হकीकत में मोहम्मद का गुलामी। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন ভালোবাসে।